জানো এবার শীতে পোলাও বানাইনি, আজ ভাবলাম বানাচ্ছি নিরামিষ দিনের স্পেশাল ছানার পোলাও। আর সাথে একটা মিষ্টি তো থাকছেই, সেটা হলো চুষির পায়েস, তাও আবার নলেন গুড় দিয়ে। আর দুটোই আমরা বানিয়েছি লাল বাবার চাল দিয়ে। পোলাওয়ের জন্য আমরা ব্যবহার করেছি বাঁশকাঠি চাল, আর পায়েসের জন্য গোবিন্দভোগ চালটাকে বেটে নিয়েছি। বরাবরই আমাদের বাড়ির প্রথম পছন্দ লাল বাবা চাল, কারণ এদের গুণগত মান আর স্বাদ। আর এই রোজকার ব্যস্ততাপূর্ণ জীবনে এই চাল কিন্তু আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। আচ্ছা, আমি কিন্তু আজ আমার পশ্চিম মেদিনীপুরের সমস্ত ভাই বোনেদের জন্য একটা দারুণ খবর এনেছি। তো খবরটা কী জানার জন্য তো গোটা ভিডিওটা দেখতেই হবে। লালবাবা রাইস আনন্দবাজার.com-এর সাথে মিলে নিয়ে এসেছে একটা দারুণ উদ্যোগ, লালবাবা রাইস পার্বণে আহারে। এই কন্টেস্টটা সব মহিলাদের জন্য যাদের রান্নাঘরে লুকিয়ে আছে একটা স্পেশাল রেসিপি। এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবে পশ্চিম পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম আর পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা। আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে অংশগ্রহণ করে নিয়েছি। আমি বলবো পশ্চিম মেদিনীপুরের সব মহিলারা যারা রাঁধতে ভালোবাসেন তারা অংশগ্রহণ করুন। আর অংশগ্রহণ করা কিন্তু ভীষণ সহজ। লাল বাবা চাল ব্যবহার করে দুটো আপনার ভীষণ স্পেশাল রেসিপি বানান, একটা মেন কোর্স আর একটা মিষ্টি। এবার দুটো রান্নার ফটো আর সম্পূর্ণ ভিডিও পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেরা প্রতিযোগীদের ডেকে নেওয়া হবে কলকাতায়। একটা কথা মাথায় রাখতেই হবে, দুটো রেসিপি কিন্তু পাঠালে আপনার জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। জিতে যেতে পারেন ক্যাশ প্রাইজও। প্রথম 16 জনকে কলকাতায় ডেকে নেওয়া হবে, যেখানে তারা সুযোগ পাবে নিজস্ব রেসিপি আবার তৈরি করার আর সম্মানিত হওয়ার সেলিব্রিটি সন্দীপ্তা সেনের হাতে। তোমাদের এই নিজস্ব রেসিপি কিন্তু হয়ে উঠতে পারে বাংলার সেরা রেসিপিগুলোর মধ্যে একটা। আমি তো অংশগ্রহণ করেই নিলাম। পশ্চিম মেদিনীপুরের সকল রান্নায় পটিয়সীদের বলছি, সুযোগ কিন্তু হাতছাড়া করো না। লাল বাবা চাল দিয়ে রান্না করে তোমাদের রান্না পৌঁছে দাও শহর গ্রামের প্রত্যেকটা কোণে। তোমাদের জেলার স্বাদ এবার পৌঁছবে ঘরে ঘরে উইথ লাল বাবা রাইস পার্বণে আহারে।